তাহলে আমরা শিখলাম কি, যে নুফ মানে বেশি আর নাত মানে কি কম। কম। তাহলে কথাটা দাঁড়াইলো কি, যে খিউনি নুফ তাপমাত্রা বেশি, খিউনি নাত তাপমাত্রা কম। খিউনি নুফ তাপমাত্রা বেশি, খিউনি নাত তাপমাত্রা কম। আচ্ছা, তারপরে এখন তো আমরা কয়েকবার বলেই ফেললাম যে খিউন মানে তাপমাত্রা, এটা আমরা শিখছি না? খিউন মানে কি বলুন? তাপমাত্রা। এটা তো আমরা আগে থেকেই শিখলাম। এই খিউন মানে তাপমাত্রা, এটাও আমরা আগে থেকে শিখলাম। আমরা একটা শব্দ জানি উল্লা খাদা, উঠে যাওয়া। আবার নেরিও খাদা, এটা আমরা আগে থেকে জানি। তাহলে খিউনি উল্লা গাদা তাপমাত্রা বেড়ে যাওয়া, আর খিউনি নেরিও গাদা তাপমাত্রা নেমে যাওয়া। হ্যাঁ, তাহলে দেখেন ভাই, যেই শব্দের সাথে যেই শব্দের মিল আছে ওইটা আপনি আগে শিখবেন। তাহলে খিউন দিয়ে যতগুলো শব্দ ছিল এগুলো আমরা আগে পড়ে নিলাম। এখন আসেন, এখানে দুইটা শব্দ, একটা ইয়ং সাং এবং আরেকটা ইয়ং হা। ইয়ং সাং এবং আরেকটা ইয়ং, এটা আমার বই উল্টাপাল্টা দেওয়া আছে। ইয়ং সাং মানে ১৫°C উপরের তাপমাত্রা, আর ইয়ং হা মানে কি ১৫°C নিচের তাপমাত্রা। তাহলে ১৫°C উপর তাপমাত্রা আর ১৫°C নিচের তাপমাত্রা। ঠিক আছে কথা? তারপরে আসেন, এখানে একটা শব্দ আছে শুদ্ধ। এই শুদ্ধ আর এখানে সুবহাদা, এই দুইটা শব্দ মুখস্থ করবেন একসাথে। মানে এইভাবে আমাদের ব্রেনটা কি করে জানেন? আমাদের ব্রেনটা ডিসিপ্লিন পছন্দ করে। আপনি যদি ডিসিপ্লিন আকারে মনে রাখেন তাহলে আপনার বেশি মনে থাকবে। যেমন ধরেন, এখানে আপনি ধরেন প্রথমে শিখলেন শুদ্ধ। শুদ্ধ মানে কি? আর্দ্রতা। আবার সুবহাদা মানে কি? আর্দ্র। আচ্ছা, আর খঞ্জ হাদা শুষ্ক, এটা পড়ে নেবেন। তাহলে আমাদের পড়াশোনা বলতে একটা পড়াশোনায় আছে, তা হলো গিয়ে শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ করা। হ্যাঁ, আমাদের 2 মাসের মধ্যে আমাদের সব শেষ হয়ে যাবে। তারপরে বাকি টাইমটা নিয়ে পরে চিন্তা ভাবনা করা যাবে। হ্যাঁ, আমাদের বাইরের পড়া পড়তে হবে এবার। তাহলে আমরা শিখলাম এই ওয়ার্ড মিনিং গুলো। এখন আমরা শিখবো গ্রামারে, তারপরে আমরা চলে যাবো সংলাপে। তো যখন আমি গ্রামারে আসছি ভাই, আমরা এই কথাও জানি যে আমরা যখন গ্রামার পড়বো তখন আমরা ওয়ার্ড মিনিং আকারে পড়বো। বলেন কি আকারে পড়বো? আচ্ছা, আমরা বাংলায় একটা শব্দ জানি, যে শব্দটা হচ্ছে কিন্তু। বলুন, বাংলায় আমরা কি জানি? কিন্তু। আর ইংলিশে বলে বাট। ইংলিশে বলে কি? বাট। আর কোরিয়ানরা বলে জিমান বা হাজিমান, যাই বলেন। জিমান কিন্তু, আর হাজিমানটা নাউনের সাথে বসে, যাই হোক। এই জিমান মানে কিন্তু। তাহলে আপনারা বইয়ে ডান দিকে লিখে ফেলেন, জিমান মানে কি? তাহলে এটা একটা ওয়ার্ড মিনিং না গ্রামার? তাই না ব্যাপার? অবশ্যই ওয়ার্ড মিনিং। জিমান মানে আমরা কি শিখলাম? কিন্তু। বলুন, জিমান মানে কি শিখেছি? কিন্তু। তাহলে জিমান মানে কি? কিন্তু। বলুন, জিমান মানে কি? কিন্তু। জিমান মানে হলো কিন্তু। আচ্ছা, যেমন ধরেন, আমি তখন যা বললাম আমার কথা বুঝেন নাই। জিমান মানে কিন্তু আমরা এটাই জানি। নিচের দিকে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো আমরা শুধুমাত্র ওয়ার্ড মিনিং শেখার জন্য পড়বো, আর কিছু না। কিসের জন্য? যেমন প্রথমে আমাদের গা এবং না, এই দুইজন মানুষ কথা বলতেছে। প্রথমে গা বলছে, দেখি কি বলছে, যে সুরুষি, সুরু সাহেব, ও হিয়াংয়ে দেশের বাড়িতে, ইয়রুম গ্রীষ্মকালের, নালশিনুন আবহাওয়া, অত্তেয় কেমন। বলছে সুরু সাহেব, আপনার দেশের বাড়িতে গ্রীষ্মকালের আবহাওয়াটা কেমন? তখন না উত্তর দিয়েছে, সামশিব দো কাজী 30 ডিগ্রি পর্যন্ত। এই দো দ্বারা ডিগ্রি বোঝায়, কি বোঝায়? 30 ডিগ্রি পর্যন্ত। খিউনি, ওই যে একটু আগে পড়ে আসলাম, খিউনি মানে কি? তাপমাত্রা। উল্লাগা, উঠে যায়। জিমান কিন্তু, এই যে জিমানের ব্যবহার হয়েছে, দেখছেন? বলছে তাপমাত্রা 30 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, কিন্তু সুখ দুগা, আর্দ্রতা। এই নাত মানে কম, আর আশ্য এটা গ্রামার, হয় বোঝায়। তাহলে নাজাস্য কম হয়, মানি বেশি, থপ জিয়ানায়ও গরম লাগে না। এই থপ মানে গরম। বলুন, থপ মানে কি? আর জিয়ান দ্বারা কি বোঝায়? এই জিয়ান দ্বারা না বোঝায়, ইংরেজি বোঝায়। মানে কি? গরম লাগে না। তাহলে বলতেছে যে তাপমাত্রা 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায়, কিন্তু আর্দ্রতা কম হয়, বেশি গরম লাগে না। আসেন 2 নম্বর বাক্য, আমরা শুধু ওয়ার্ড মিনিং এর জন্য পড়তেছি। এখানে গা এবং না কথা বলে, গা বলছে যে ইন্দিখাসি কোহিয়াঙে, কোহিয়াঙ্গুন ইন্দিখাসি সাহেবের, কোহিয়াঙ্গুন দেশের বাড়ি, সৌল হাগো সৌলের সাথে,
ফিসুত হেইও একই রকম, অনুরূপ। এই ফিসুত মানে অনুরূপ, একই রকম। বলতেছে যে ইন্দিকা সাহেব, আপনার দেশের বাড়ি কি দেখতে সৌলের মতোই? তখন না উত্তর দিয়েছে আনিও না। সৌরে নুন, সৌলে, এই সৌল একটা জায়গার নাম, আর এ একটা গ্রামার এখানে। সারামি মানুষ, সারাম মানে কি মানুষ, মান জিমান বেশি কিন্তু। তাহলে সৌলে মানুষ বেশি কিন্তু, উরি খইয়াঙে নুন আমাদের দেশের বাড়িতে, সারামি মানুষ, ফিয়ল্লো তেমন, অপসয় নেই। সৌলে কি মানুষ অনেক বেশি, কিন্তু আমাদের দেশের বাড়িতে তেমন কি নেই, মানুষ নেই। এই ফিয়ল্লো শব্দের অর্থ হলো তেমন। বলেন ফিয়ল্লো শব্দের অর্থ কি? আর অপসয় মানে কি নেই। প্রিয় ভাইয়েরা, আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, ধরেন আমাদের এই বাক্যটা যদি খেয়াল করেন, এই বাক্যটা দেখেন, এই বাক্যে যতগুলো ওয়ার্ড আছে, প্রথমে কি আনিও, এটার অর্থ আপনি পারেন। সারাম পারেন, মান পারেন, আজকে শিখলাম জিমান মানে কিন্তু, উরি আমরা পারি, কইহাং আমরা পারি। এখন নতুন একটা শব্দ শিখলাম ফিয়ল্লো, মানে তেমন, বা বিয়ল্লো অনেকেই বলবেন, সমস্যা নেই। এর মানে হলো তেমন। বলুন কি তেমন। আসলে এখানে আসি, আনগুগে কোরিয়ায় ইয়রুমন গ্রীষ্মকাল। ইয়রুম মানে কি? থপ মানে গরম। বলুন থপ মানে কি? গরম। ঝিমান কিন্তু, কিয়রুন শীতকাল, সুওয়েও ঠান্ডা। তাহলে শীতকালে গরম, এটা সুপ থেকে সুওয়েও আসছে। শীতকালে গরম থাকে, সরি গ্রীষ্মকালে গরম থাকে, কিন্তু শীতকালে কি ঠান্ডা। ঠান্ডা। তো চলুন তারপরে আমরা এই বাক্যটা করি। ঝুজুং, এটা মুখস্থ করুন। ঝুজুং মানে সাপ্তাহিক কর্মদিবস। বলুন ঝুজুং মানে কি? সাপ্তাহিক কর্মদিবস। ঝুজুং মানে কোরিয়াতে 7 দিনের মধ্যে শনিবার এবং রবিবার বন্ধ থাকে। এই শনিবার এবং রবিবার ছাড়া সোম থেকে শুক্রবার, এই 5 দিন হলো সাপ্তাহিক কর্মদিবস। এই 7 দিন কাজ করতে হয়। আর যে 2 দিন বন্ধ থাকে, এই 2 দিনকে বলে ফিয়ংই, মানে যেটা ঝুমাল বলে সাপ্তাহিক ছুটি যেটা। তাহলে ঝুজুং এ নুন কর্মদিবসে, কোম্পানিতে, ইরাজিমান কাজ করি কিন্তু, এই ইলহাজিমান, এই ইল মানে কি কাজ, বলো ইল মানে কি, আর হাদা মানে করা, আর জিমান মানে কি ঝুমারেস সাপ্তাহিক ছুটিতে, ছিবেস বাড়িতে, শুয়েও বিশ্রাম করি। বাড়িতে কি করি? শেষের বাক্য আসেন আসেন হয়েসানুন কোম্পানি, জিবেস বাড়ি থেকে, মল জিমান দূরে কিন্তু। তাহলে কোম্পানি বাড়ি থেকে দূরে কিন্তু, হয়েসা কাজী কোম্পানি পর্যন্ত, খানুন যাওয়ার, জিহা সরি পাতাল ট্রেন, ইস্তস থাকায়, ঝোয়ায়ু ভালো। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম, হয়েসা মানে কোম্পানি, জিপ মানে বাড়ি, এই মল মানে দূরে, মল মানে কি, আর জিমান মানে কিন্তু, হয়েসা কোম্পানি, কাজী হলো পর্যন্ত, খাদা থেকে খানুন, আর জিহাসল মানে পাতাল ট্রেন। ঠিক না? এই হচ্ছে আমাদের বিষয়। এখন নিচের দিকে আমাদের উদাহরণ আছে। আপনি আমার একটা কথা মাথাতে রাখেন, এই উদাহরণগুলো পেন্সিল দিয়ে লিখবেন বাসাতে, কারণ এইগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এখানে গা এবং না কথা বলতেছে, উত্তর কি বলবে আমি জানি না, আমি শুধু অর্থগুলো বলে যাই। এই হানগুক শব্দের অর্থ কোরিয়া, এটা আমরা সবাই পারি। খিয়উল মানে শীতকাল, এটা আমরা সবাই পারি। এখানে দো দ্বারা ও বুঝিয়েছে, শীতকালেও সুফেও কি থাকে, আর্দ্র থাকে। প্রশ্ন করছে, মানে উত্তর দিয়েছে আনিও না। ইয়রুমে গ্রীষ্মকালে একটা কিছু, খিয়উরে একটা কিছু। পরে এখানে আসেন 2 নম্বর উদাহরণ। বলছে থোয়ানশি, থোয়ান ভাই, কহিয়াং দেশের বাড়ির, নাল শিনুন আবহাওয়া, অত্তেও কেমন, আপনার দেশের বাড়ির আবহাওয়া কেমন। তখন না উত্তর দিয়েছে না জেনুন দিনে একটা কিছু, আর ফামেনুন রাতে আর একটা কিছু। তাই না কথা? আচ্ছা, পরে আসুন নিচের দিকে। এখানে আমাদের 4টা উদাহরণ আছে। এই 4টা উদাহরণ আমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রথমত 1 নম্বর যে উদাহরণটা আছে, এখানে একটা শব্দ লেখা আছে উন্দুং। এই উন্দুং শব্দের অর্থ ব্যায়াম বা খেলাধুলা। আর উন্দুং হওয়া মানে খেলার জুতা বা ব্যায়ামের জুতা। আর খুদু, এই খুদু মানে সুজুতা।
এই ফুলফিয়ন শব্দের অর্থ হলো অসুবিধা। ফুলফিয়ন শব্দের অর্থ কি? তাহলে ফিয়ন মানে সুবিধা, এর বিপরীত শব্দ হচ্ছে ফুলফিয়ন, আর বিপরীত মানে ফান্দেমাল। তাহলে উন্তুম হওয়া, খেলার জুতা বা ব্যায়ামের জুতা বা গেটস যেগুলো, যে ব্যায়ামের জুতা বা খেলার জুতা ড্যাশ শুধু নুন ফুলফিয়ন হেইও। পড়াছেন 2 নম্বর, ওজনে সকালে, ফিগা বৃষ্টি। সিগুম শব্দের অর্থ হলো এখন, বলুন সিগুম মানে কি? আর আনওয়ায়ু মানে কি? আসে না। সিজাং মানে হলো বাজার, বলুন সিজাং মানে কি? বাজার। ফংওয়ান শব্দের অর্থ হলো পার্ক, ফংওয়ান মানে কি? আর খাক্কা ও কাছাকাছি, খাক্কা ও মানে কি? ঝনন আমি, ঝনন মানে কি? গীতা মানে গিটার, এই মত মানে না, মত মানে কি? না। পিয়ানো, এটা একটা পিয়ানো যেটা, আর এই সিদা মানে বাজানো, সিদা মানে কি? এখানে লসু ইসু, এটা একটা গ্রামার, যেটার অর্থ হলো পারা। মানে পড়াশোনা করো না। 30 মিনিটে 4টা কল আসলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভাই, এই হচ্ছে আমাদের গ্রামারের পৃষ্ঠার, এটা মানে ওয়ার্ড মিনিং গুলো। এখন প্রত্যেকটা ওয়ার্ড আমাদের ই করতে হবে, মানে মুখস্থ রাখতে হবে আর কি, প্রত্যেকটা ওয়ার্ড এখানে যাগুলো আছে। তো চলেন এখন আমরা একটা কাজ করি, সংলাপ একে চলে যাই। এখন যে ওয়ার্ড গুলো জেনে নিলাম, এখন আমাদের সংলাপটা পড়তে সহজ হবে। তো এখন এই সংলাপে যে গ্রামার গুলো ব্যবহার হয়েছে, এগুলো আমি বলে দিব, সবাই একদম ভালো করে মনোযোগ দিবেন, প্রত্যেকটা লাইনের গ্রামার আমি বলে দিব সাথে সাথে। এখন এই সংলাপ করতে যায় ভাই, এখানে আমাদের 2 জন মানুষ কথা বলছে, একজন হচ্ছে ফারু ভাই, আর একজন হচ্ছে সলমিন শি। প্রথমে আমরা একটু বাংলায় বুঝি কি বলছে কথাটা। প্রথমে ফারু ভাই বলতেছে, সলমিন সাহেব তাড়াতাড়ি আসেন, যে বাইরে একটু তাকান, দেখেন কত সুন্দর করে তুষার আসছে, তুষার করতেছে। তখন সলমিন বলতেছে, কি বলেন আপনি, এর আগে তুষার দেখেন নাই? তখন বলছে যে, দেখেন আমাদের দেশে সারা বছরই গরম থাকে, ইভেন ডিসেম্বর মাসেও আমাদের দেশে এমন গরম থাকে, মানে তাপমাত্রা থাকে 20 ডিগ্রি, আমরা যাই মানে সমুদ্রে যাই সাঁতার কাটতে পারি, সাগরে যায়। তখন সলমিন বলছে, তাই নাকি, তাহলে তো আপনার এলাকায় বেড়াবার যাওয়া লাগবে, আমি আপনার এলাকায় ঘুরতে যাবো। তখন ফারুক সাহেব বলতেছে, দেখেন এই শীতকালে প্রচুর বৃষ্টি হয় ভাই, এই সময় আপনার ই করার দরকার নেই, যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনি গ্রীষ্মকালে আসবেন, ওই সময় যদি তাপমাত্রা বেশি থাকে, কিন্তু বৃষ্টি না আসবে না, বললে কি ভ্রমণটা ভালো হবে। এই হচ্ছে বাংলা কথা। তো চলেন আমরা একটু পড়ি। প্রথমে ফারুক বলতেছে যে, সলমিন সলমিন সাহেব, এই বাঘ বা ফাঁক শব্দের অর্থ হলো বাহিরে, ফুসেও, এই ফোদা মানে তাকানো, দেখা, আর ফুসেও মানে দেখুন। এই এখানে মূল গ্রামারটা হলো সেইও অথবা উসেও, যদি এখানে বাচ্চিম থাকতো তাহলে উসেও হইতো। আচ্ছা, গ্রামার গুলো আমি পরে বলে আসতেছি, আগে এদিকে দেখেন, একবার পড়ে নি। সলমিন সলমিন সাহেব, ফাঁক বাহিরে, ফুসেও তাকান বা দেখুন, সিগুম এখন, নুনি, এই নুন মানে তুষার, বলো নুন মানে কি? আবার এই নুন মানে চোখ, এই নুন মানে কি? বলছে এখন তুষার, ওয়ায়ো, এই ওদা থেকে ওয়ায়ো, ওদা মানে আসা, আর ওয়ায়ো মানে হচ্ছে আসছে, যে এখন তুষার আসছে। ওয়াও, শিনগি হেইয়ো, এই শিনগি মানে কি? কত কি চমৎকার, বিস্ময়, অবাক বোঝাইছে, কি দারুণ লাগছে। ঠিক আছে, তাহলে শিনগি হাদা, অবাক হওয়া, শিনগি হাদা মানে কি? অবাক হওয়া, বিস্ময় প্রকাশ করা। তাহলে বললো যে, সলমিনসি বাইরে তাকান তো ভাই, এখন তুষার আসছে, কি চমৎকার লাগছে দেখেন, শিনগি হেইয়ো। তখন সলমিনসি বলতেছে, ফারু শিনুন, ফারু সাহেব, নুনুল তুষার, সৌম প্রথম, ওয়ায়ো দেখলেন, প্রথম তুষার দেখলেন, প্রশ্ন করছে। তখন ফারু বলছে, নে, হ্যাঁ, উরি খহিয়াঙ্গুন, আমাদের দেশের বাড়ি, ইলনিয়ন নেনে, এটা একটা ফ্রেজ, এটা বাংলা অর্থ হচ্ছে সারা বছর ব্যাপী। বলেন কি বোঝায়? সারা বছর ব্যাপী থইও, গরম, থপ থেকে থইও কেন হইলো পরে বলতেছি। থপ মানে কি? গরম। তো বলছে, হ্যাঁ আমাদের দেশের বাড়ি সারা বছর ব্যাপী থইও, গরম। পরে বলছে, শিব ই ওরে দো, ডিসেম্বর মাসে ও, এই ওল মানে মাস, ওল মানে কি? মাস। বলছে ডিসেম্বর মাসে ও
সুয়ে জ গিউনি সর্বনিম্ন তাপমাত্রা। ওই যে সুয়ে গো আর সুয়ে জ ঠিক আসছে আমরা। সুয়ে জ গিউনি সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি ছংদু মানে প্রায়, বলুন ছংদু মানে কি? ছংদুর আস প্রায়, প্রায় হয়, আসটা হচ্ছে মূল গ্রামার। ছংদুর আস প্রায় হয় বা হওয়ার কারণে ফাদাত গায়ে সাগরে, ফাদাত গায়ে মানে কি? সাগরে, খাচ্ছ গিয়ে, সাগরে গিয়ে সুইয়ং, এই সুইয়ং শব্দের অর্থ হলো সাঁতার, আর সুইয়ং দো মানে সাঁতারও হালসু ইচ্ছয় স্যার হঠাৎ কাটতে করে পারি। স্ক্রিন চলে গেল। জি ভাইয়া, স্যার হঠাৎ করে স্ক্রিন চলে গেছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আসছে, আবার আসছে। ওকে ওকে। আচ্ছা, তো বলছে যে সুইয়ং দো হালসু ইচ্ছয়, আমি কি করতে পারি? সাঁতারও কাটতে পারি। তখন সরমিশি বলতেছে জাংমারিও সত্যি? ফারুশি, ফারু সাহেবের হো হিয়াংয়ে দেশের বাড়িতে ইয়োহ্যাং ভ্রমণে গা যেতে ও চাই। তখন ইয়ে বলতেছে, ফারু বলতেছে খিও উরে নুন শীতকালে, ফিগা বৃষ্টি, মানি বেশি, ওয়াস আশায়, সুফেও আর্দ্র থাকে। শীতকালে বৃষ্টি বেশি আসায় কি থাকে? আর্দ্র থাকে। এক সেকেন্ড জাস্ট। আচ্ছা আচ্ছা, তো তারপরে হচ্ছে বলতেছে খিও উরে নুন শীতকালে, ফিগা বৃষ্টি, মানি বেশি, ওয়াস আশায়, সুফেও কি থাকে? আর্দ্র থাকে। ইয় হ্যাংমুন ভ্রমণ, হারিও মিয়ন করতে চাইলে, ভ্রমণ করতে চাইলে ইয় রুমে গ্রীষ্মকালে কাছেও যান। পরের লাইনে খিও উনুন তাপমাত্রা, এই নোট মানে বেশি, পরে আসলাম। জিমান মানে কিন্তু, তাপমাত্রা বেশি কিন্তু ফিগা বৃষ্টি, এ ওদা মানে আশা, আর এখানে জিয়া নেগেটিভ বোঝাইছে, আসা হচ্ছে হয়, মানে বৃষ্টি না হয় বা বৃষ্টি না আসায় ইয়োহেং গাগি ভ্রমণে যাওয়াটা, এই ইয়োহেং মানে ভ্রমণ, আর গা মানে যাওয়া, গি হচ্ছে পার্টিকেল, ভ্রমণে যাওয়াটা ছুয়াইও ভালো। এখন দেখেন প্রথম থেকে আমি আবার গ্রামার সহ করে আসতেছি, এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখান, বলছে আবার সলমিন সাহেব ফাকুল ফুসেও বাইরে তাকান বা বাইরে দেখুন। প্রিয় ভাইরা, খুব মন দিয়ে ক্লাস করবেন, এই কারণে যে গ্রামারের প্রশ্নগুলো আপনার ধরতে সহজ হবে। আমি গ্রামার গুলো লাইন বাই লাইন বলে যাই পড়ানোর সময়। তো এখানে এই যে ফোদার শব্দটার থেকে ফো আসছে এবং এরপরে সেও আসছে, এটা হচ্ছে এরকম যে একটা গ্রামার আমাদের আছে ওসেইও অথবা সেইও, যেটা দ্বারা দিন দেন অর্থ প্রকাশ করে। আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই, দিন দেন অর্থটা আবার কোনটা? এখানে অনেক ভাইরা আছেন যারা অফিসে চাকরি করেন। কোম্পানিতে যখন আপনি কথা বলেন বা অফিসে যখন কথা বলেন, তখন সবাইকে আমরা আপনি আপনি সম্বোধন করি, তাই না? তো আমি যদি আমার এক ছাত্রকে বলি যে ভাই আমাকে এক গ্লাস পানি এনে দেন বা আমাকে এক গ্লাস পানি এনে দাও, এই দেও একটা কথা। আবার যদি বলি আমাকে এক গ্লাস পানি এনে দিন, দন্তন্য লাস্টে অ্যাড করলাম, এটা আরেকটা কথা। এই টাইপের ক্ষেত্রে আমরা অবশ্যই সেই অথবা কি ব্যবহার করবো? ওসেও। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে মাঝে মাঝে বলি পারলি আছে ও, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। এই কথাটা যদি আমি এইভাবে বলতাম পারলি হেও, তাহলে তাড়াতাড়ি করো, এই তাড়াতাড়ি করো বা কর যাই বলেন, এইভাবে আর কি, এটাই বিষয়। তাহলে এখানে বলতেছে যে সলমিন ভাই ফাকুল বসে ও বাইরে তাকান, ঝিগুম এখন নুনি তুষার ওয়াইও হচ্ছে, ওয়াও শিনগি হে ও, এটা ফ্রেজ, এটার কোনো অর্থ নাই। এই যে দেখেন শিনগি হাদা, এই যে এখানে দেওয়া আছে বিস্ময় বোঝায়, এই যে বিস্ময়কর। তখন সলমিন বলতেছে ফারুসিনুন, ফারু সাহেব নুনুল তুষার সম ফোয়ায়ও, আপনি প্রথম তুষার দেখলেন? তখন ফারু বলছে নে হ্যাঁ, ফারু কি বলছে? নে হ্যাঁ, উরি কোহিয়াঙ্গন আমাদের দেশের বাড়ি, ইলনিয়ন নেনে সারা বছর ব্যাপী, থওয়েও গরম।
হয় মানে কি গরম। শিব ই ওরে দো ডিসেম্বর মাসে ও সুয়ে জগ ইউনি সর্বনিম্ন তাপমাত্রা ইসিব দো 20 ডিগ্রি ও সংদুরাস প্রায় হয়। এই আস অস হেস্য এর মানে হলো এ অ তে অথবা কারণে তাই হয় বোঝায়। পরীক্ষার জন্য গ্রামারটা ইম্পর্টেন্ট না, আমরা আরো সামনে পড়তে এটা ক্লিয়ার হয়ে যাবে। ফাদাত গায়ে সাগরে, এই ফাদাত মানে কি সাগর সমুদ্র, আর খাদা মানে কি যাওয়া, কিন্তু এখানে গা পার্টিকেল অর্থে আসছে, এখানে যাওয়া অর্থে আসে নাই। ফাদাত গায়ে সাগরে, এই এ একটা গ্রামার যেটা দ্বারা এ অ তে বোঝায়, কি বোঝায় এ অ তে। তাহলে বলছে ফাদাত গায়ে সাগরে খাস গিয়ে সুইয়ং দু, এই সুইয়ং মানে সাঁতার, আর দো মানে কি ও, তাহলে সাঁতার ও, এই হাদা মানে করা, বলুন হাদা মানে কি করা। আর এই যে এখানে একটা গ্রামার আছে ভাই, লসু ইসয় ও, বলুন লসু। আচ্ছা এটা আমি একটু দেখাই নিই আপনাদেরকে। আচ্ছা একটু তাকান এখানে, দেখেন ল সো ইসয় ও, দেখেন এই গ্রামারটা হচ্ছে লসো ইসেও। আপনি বাক্যে এই গ্রামারটা অনেকবার পাবেন, যখন পাবেন যখন আপনি বাসাতে একা একা পড়বেন তখন এই গ্রামারটা ব্যবহার করে উচিত হবে আপনার পড়াটা। যখন আপনি গ্রামার ব্যবহার করে পড়বেন তখন এটা আপনি পারি অর্থে নিয়ে আসবেন। বলেন কি পারা, ইংলিশে বলে ক্যান, ইংলিশে কি বলে ক্যান। তাহলে আমরা শিখলাম লসো ইসেও মানে হচ্ছে পারা, বলুন লসো ইসেও মানে কি পারা, আবার বলেন লসো ইসেও মানে কি পারা। এবং এটা যদি বাচ্চিম থাকতো তাহলে হয়তো উলসু ইসেও, কি হইতো উলসু। তাহলে একটা শব্দ আছে মনে করেন মগ, এই মগ শব্দের অর্থ হচ্ছে খাওয়া, বলেন মগ শব্দের অর্থ কি। তাহলে এর সাথে আমরা উলসু বসাবো না লসু বসাবো, বলেন বাচ্চিম থাকলে উলসু, বলুন বাচ্চিম থাকলে কি। তাহলে এখানে আমার গিয়োগ একটা বাচ্চিম আছে না, আছে, তাহলে এর সাথে বসবে মগুলসু ইসয়, কি মগুলসু ইসয় মানে কি করতে পারি খেতে পারি। কথা বুঝছেন না বুঝেন নাই। হ্যাঁ? তাহলে আমরা শিখলাম যে বাচ্চিম থাকলে হলো উলসু, আর বাচ্চিম না থাকলে কি লসু। কিন্তু এটার অর্থটা দাঁড়াবে পারা অর্থে, বলুন কি অর্থে আসবে পারা অর্থে। যেমন যেমন এখানে আমরা পেলাম যে কথাটা যে ফাদাত গায়ে সাগরে খাস গিয়ে সুইয়ং দু সাঁতারো আলসু ইসেও কাটতে পারি। তখন সনমিনসি বলতেছে ঝংমারিও সত্যি, আরুষিক হিয়াংয়ে হারুর সাহেবের দেশের বাড়িতে ইয়োহেং ভ্রমণে খাগু সিমনেও যেতে চাই। প্রিয় ভাইয়েরা এই খাদা শব্দের অর্থ যাওয়া, আর এখানে একটা গ্রামার আছে গসিপ, বলুন কি আছে গসিপ মানে চাওয়া, বলুন গসিপ মানে কি চাওয়া, আবার বলুন গসিপ মানে কি চাওয়া, গসিপ মানে কি চাওয়া, গসিপ মানে কি চাওয়া, এটা একটা গ্রামার, রাইট। গসিপ মানে হলো চাওয়া। আর এই যে এখানে যে নেই, হ্যাঁ 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 ভাই সাউন্ড অফ রাখেন, এই যে নেইও যে শব্দটা আছে এটা হচ্ছে আমাদের একটা গ্রামার। আমরা বাংলা ভাষায় যেরকম আশ্চর্যবোধক চিহ্ন বসাই, আমরা যেরকম ধরেন ইংলিশ ভাষায় আমরা এরকম একটা আশ্চর্যবোধক চিহ্ন বোঝাই, বিস্ময় বুঝাইতে, দুঃখ বুঝাইতে, লজ্জা বুঝাইতে, কোরিয়ানরা এখানে নেইও ব্যবহার করে। বলে কি ব্যবহার করে নেইও, এটার কোনো অর্থ নাই, এটার কোনো কি নেই অর্থ নেই, ওরা আশ্চর্য বোঝাতে এটা ব্যবহার করে। কথা বুঝছেন না বুঝেন নাই। এবং আপনার ওরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করে কিন্তু এটা খুব নাই বললেই চলে আর কি, কম। ওকে, বলছে ঝংমারিও সত্যি, ফারুসি ফারু সাহেবের খোহিয়াঙে দেশের বাড়িতে ইয়োহেং ভ্রমণে খাগু সিমনে ও যেতে চাই। তখন ফারু বলতেছে খিও ওরেনো শীতকালে, ফিগা বৃষ্টি, পানি বেশি, ওয়াস আশায়, সুফেয় আদ্র, ইয়োহেঙ্গুল ভ্রমণ, আরিয়মিয়ন করতে চাইলে, এই হাদা মানে করা, আর এখানে গ্রামারটা হচ্ছে রিয়মিয়ন, এটা হলো গ্রামার, যার অর্থ হলো তে চাইলে। বলেন কি চাইলে তে চাইলে, যেমন করতে চাইলে, খেতে চাইলে, হ্যাঁ যেতে চাইলে। এখন যদি বাচ্চিম থাকে তাহলে হলো উরিয়মিয়ন, আর বাচ্চিম না থাকলে হবে রিয়মিয়ন। তাহলে ধরেন মগ শব্দটা আছে মগ, মগ মানে কি খাওয়া,
তাহলে গিয়ক বাচ্ছিম আছে, তাহলে এখানে হবে মগুরমিয়ন, খেতে চাইলে। কি হবে বলুন? খেতে চাইলে। হারিয়মিয়ন, যেতে চাইলে। হারিয়মিয়ন, করতে চাইলে। তাহলে আমরা শিখলাম রিয়মিয়ন মানে তে চাইলে, রিয়মিয়ন মানে কে? ইয়রুমে, গ্রীষ্মকালে খাসেও যান। এই যে দেখুন আবার, এই যে খাতা মানে যাওয়া না, ওর সাথে কি বসছে? সেইও। পরে আসুন, তাপমাত্রা নুফ, বেশি, চিমান, কিন্তু। তাপমাত্রা বেশি কিন্তু ফিগা, বৃষ্টি। ওদা মানে কি? আশা। আর জিয়ান হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। না আশায় ইয়োহেন গাগি, ভ্রমণ করাটা। ছোয়াইও, ভালো। ঠিক আছে কথা? আচ্ছা, এখন আমি বাংলায় পড়তেছি কোরিয়ান ছাড়া, একটু দেখেন। তাকান আমার সলমিনশি, বাইরে তাকান। এখন তুষার আসছে। ওয়াও, কি চমৎকার। ফারু সাহেব, তুষার প্রথম দেখলেন? তখন ফারু উত্তর দিয়েছে নে, সরি, হ্যাঁ। আমাদের দেশের বাড়ি সারা বছর ব্যাপী গরম। ডিসেম্বর মাসেও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি হওয়ায় সাগরে গিয়ে সাঁতারও কাটতে পারি। বলছে সত্যি? ফারু সাহেব এর দেশের বাড়ি ভ্রমণে যেতে চাই। তখন ফারু বলতেছে শীতকালে বৃষ্টি বেশি, আশায় আর্দ্র থাকে। ভ্রমণ করতে চাইলে গ্রীষ্মকালে যান। তাপমাত্রা বেশি কিন্তু ফিকা, বৃষ্টি। ওজিয়ানাস, না আশায় ভ্রমণ করাটা ভালো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি শুধু কোরিয়ান পড়তেছি। লিসেন, সলমিনশি, ফাকুল ফুসেও, 지금 눈이 와요. 와우, 신기해요. 하루시는 눈을 처음 보아요? 네, 우리 고향은 1년 내내 더워요. 12월에도 수해적 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. 정말요? 하루시 고향에 여행 가고 싶네요. 겨울에는 비가 많이 와서 춥해요. 여행을 하려면 여름에 가세요. 기온은 높지만 비가 오지 않아서 여행 가기 좋아요. ঠিক আছে কথা? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে শব্দকোষ 2। দেখেন, প্রত্যেকটা চ্যাপ্টারেরই এই শিরোনামটা ব্যাপক ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, একটা করে কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, তো প্রথমে যেটা আছে দর্শি বা থর্সি মানে শহর। থর্সি এই শহরের থুকসং, এই থুকসং শব্দের অর্থ হলো বিশেষত্ব। বলুন থুকসং মানে কি? তার মানে শহরের বিশেষত্ব। কথাটা কি দাঁড়ালো? শহরের বিশেষত্ব। শহরের কি কি বিশেষত্ব আছে চলেন আমরা একটু পড়ি, দেখি শহরের কি কি বিশেষত্ব আছে। স্যার একটা প্রশ্ন ছিল, তুলসী খাওয়ার থাকতে ছিল তুসেও, হ্যাঁ তুসেও খাওয়া, এটাতে এই যে এটা নেই, ওকারটা নেই আর কি। হ্যাঁ, তুসেও খান, তুষিদা খাওয়া। আচ্ছা, থ্যাংক ইউ। থুকসং শব্দের অর্থ হলো বিশেষত্ব। এখন যথারীতি যার হাতে কলম আছে, মার্কার আছে, আপনি একটা কাজ করেন। দেখেন ভাই, এখানে একটা শব্দ আছে ইনগু, এইখানেও দেখেন একটা শব্দ আছে কি ইনগু, আচ্ছা না? তারপর দেখেন এইখানে একটা শব্দ আছে, দেখেন খিওথং, এইখানে দেখেন একটা কি আছে খিওথং। মানে এখন আপনি এইভাবে যদি পড়াশোনাটা করেন তাহলে আপনার ওয়ার্ড বেশি মনে থাকবে। এই চারটা শব্দ আপনি আগে মুখস্থ করবেন, এই প্রথম চারটা।
চলেন আমরা চারটাকে মুখস্থ করি। আমরা এই জনম জনম ধরে একটা শব্দ বলতেছি মান মানে বেশি। মান মানে কি? আমি 2 দিন আগে তো গ্রাফ পড়াইতে যাই বললাম ঝক মানে কি কম, সাধারণ ঝক পড়াইলাম না, ঝক মানে কি কম বা ছোট। আর ইনগুগা আজকে আমরা নতুন শব্দ শিখলাম, এই ইনগু শব্দের অর্থ জনসংখ্যা। বলুন ইনগু শব্দের অর্থ, এবং এখানে অনেক মানুষ, এই জন্য মান মানে কি বেশি। তাহলে যে অর্থটা দাঁড়ালো ইনগুগা মান জনসংখ্যা বেশি। বলুন ইনগুগা মান মানে কি জনসংখ্যা বেশি, আর ইনগুগা ছক জনসংখ্যা কম। তাহলে ইনগুগা মান মানে হলো জনসংখ্যা বেশি, আর ইনগুগা ছক মানে কি জনসংখ্যা কম। তাই না কথা? ইনগুগা মান মানে হলো জনসংখ্যা বেশি, আর ইনগুগা ছক মানে কি জনসংখ্যা কম। কম, তাহলে একটা দিয়ে বোঝাচ্ছে জনসংখ্যা বেশি এবং আরেকটা দিয়ে কি বোঝাচ্ছে জনসংখ্যা কম। তারপরে আসুন এই দুইটা শব্দের মধ্যে এই খিয়োথং শব্দের অর্থ পরিবহন। বলুন খিয়োথং মানে কি পরিবহন। এই ফিওরলি হাদা মানে সুবিধাজনক, আর এর বিপরীত শব্দ হলো, এর আগে শুধু একটা ফুল লাগাই দিয়েছে, ফুল, ফুলফিয়ন হাদা শব্দের অর্থ অসুবিধাজনক। যেমন আমরা একটা শব্দ বলছিলাম সাদা মানে সস্তা, ফিস সাদা মানে হলো সাদা। তাহলে আমরা শিখলাম যে ইনগুগা মান জনসংখ্যা বেশি, ইনগুগা ছক জনসংখ্যা কম। খিয়োথুঙ্গি ফিওরলি হাদা পরিবহন পদ্ধতি বা যাতায়াত সহজ, খিয়োথুঙ্গি ফুলফিয়ন হাদা পরিবহন পদ্ধতি কি অসুবিধাজনক বা যাতায়াত অসুবিধাজনক। এই চারটা শব্দ আমরা আগে শিখবো, তাই না কথা? এই চারটা শব্দ শিখার পরে আমরা যেই শব্দটা শিখবো সেটা হলো ভঙ্গিকা। কেন? কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম ভঙ্গিকা মানে বায়ু, আর মাত মানে পরিষ্কার। তার মানে কথাটা কি দাঁড়ালো? বায়ু পরিষ্কার। দেখেন এই 5টা শব্দ তো আপনি আগেই শিখে ফেলতে পারেন ভাই, পরে আর 5টা থাকে 6টা থাকে, ব্যাপার না। ঠিক আছে, একটু চেষ্টা করলেই হয়, একটু চেষ্টা করলেই হয়। যেমন ধরেন পরীক্ষাতে সমার্থক শব্দ বিপরীত শব্দ আসে, এই যে ফোকজাপ মানে কি জনাকীর্ণ, তাহলে এর সমার্থক শব্দ কি হবে? হানজক, নিরিবিলি, নির্জন, তাই না? তাহলে ফোকজাপ মানে জনাকীর্ণ, আর হানজক মানে কি নিরিবিলি। এখন আসুন শিক্ষুর, এই শিখু শিখু কি করে? শিখু আছে না কোলাহল করে, এই শিক্ষুরতা কোলাহল করা। ঝইয়ং হাদা শান্ত। বলেন জইয়ং হাদা মানে কি? আবার জঙ্গিও হাদা মানে গুরুত্বপূর্ণ। ইউমিয়ং হাদা বিখ্যাত নাম করা। ইউ ইউ মানে কি তুমি, ইউ মানে কি তুমি, তুমি মিয়ং মানে ব্যক্তি, তাই না? ব্যক্তির একক, তুমি মিয়া বিখ্যাত লোক। ইউমিয়ং হাদা নাম করা, ইউমিয়ং হাদা মানে কি করা? নাম করা, বিখ্যাত। সিনজল হাদা দয়ালু। বলুন সিনজল হাদা কি? আবার একটা শব্দ আছে সিনহান ঘনিষ্ঠ। বলুন সিনহান মানে কি ঘনিষ্ঠ। তাহলে সিনজল মানে দয়ালু, আর সিনহান মানে কি ঘনিষ্ঠ। বলুন সিনজল মানে কি দয়ালু, আর সিনহান মানে হচ্ছে ঘনিষ্ঠ। ওকে, তাহলে এই ওয়ার্ড গুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবং আপনি প্রথমে এই 4টা মুখস্থ করে আপনি বায়ু পরিষ্কার এটা আগে শিখে ফেলবেন। এই 5টা আপনার শিক্ষা শেষ। শিক্ষা শেষ হওয়ার পরে এই শিক্ষুর আপনি মুখস্থ করতে পারেন। কোলাহল, শিক্ষু শুধু কোলাহল করে, সিসিম করে শিক্ষু শিক্ষু। ঠিক আছে, এই যে আপনি মুখস্থ করলেন, করার পরে আপনি এই যে এখানে সমার্থক বিপরীত শব্দ দিয়ে 2টা কোশ্চেন আছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ফোকজাপ হাদা জনাকীর্ণ, আর হানজক হাদা কি নিরিবিলি, নির্জন। জইয়ং হাদা শান্ত, সিনজল দয়ালু মুখস্থ করবেন। এখন এই যে নিচের 2টা ওয়ার্ড আছে, বাক্য আছে, এই 2টা বাক্যের মধ্যে প্রথম যে ওয়ার্ডটা আছে সুলথেগুন শিগান, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা 2টা ওয়ার্ড শিখছিলাম, একটা হলো সুলগুন এবং আরেকটা হলো থুয়েগুন। বলুন একটা কি শিখেছি? সুলগুন, এবং আরেকটা কি শুধু থুয়েগুন। একটা হলো কাজ শুরুর সময় এবং আরেকটা হলো কাজ। এখন ধরেন 9টা 5টা ডিউটি থাকে, এই যে সকাল 9টা, এই সকাল 9টা হলো সুলগুন। বলুন সকাল 9টা মানে কি? আর যখন কাজ থেকে ফিরে আসে ওই সময়টা হচ্ছে থুয়েগুন। তাহলে কথাটা দাঁড়ালো কি যে সুলথেগুন শিগানে নুন, কাজ শুরু এবং শেষের সময়ে হাংসাং সব সময়। বলুন হাংসাং মানে কি সব সময়। তাহলে কাজ শুরু এবং শেষের সময়ে হাংসাং সব সময়, খিয়োথুঙি পরিবহনে, ফোকজাপেও জ্যাম থাকে। তাহলে কাজ শুরু এবং শেষের সময়ে পরিবহনে সব সময় কি থাকে? জ্যাম থাকে। তখন বলছে ঝিগুম এখন। এই সাল মানে বাস করা। বলেন সাল মানে কি বাস করা। কার সাথে বাস করি? সালমার সাথে, তাই না ব্যাপার?
তাহলে ঝিগুম এখন আবার এই সাল মানে বয়স, সাল মানে কি বয়স, তাহলে ঝিগুম এখন সালগু ইন্নুন বাস করার। প্রিয় ভাইরা, এই যে গই, এটা একটা গ্রামার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। বলেন কি বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গইসয় ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বলছে যে ঝিগুম সালগু ইন্নুন এখন বাস করার, জীবন বাড়িটি জিহাসল মানে পাতাল ট্রেন, আর জিহাসর ইয়ক মানে পাতাল ট্রেন স্টেশন, ইয়ক মানে কি স্টেশন, আর এসো মানে থেকে। তাহলে জিহাসর ইয়ক এসো পাতাল ট্রেন থেকে, ট্রেন স্টেশন থেকে, খাক্কাপ কাছাকাছি, খাক্কাপ ওসো কাছাকাছি হওয়ায়, থিও থুঙি পরিবহন পদ্ধতি, থিওলি হেইও সহজ বা সুবিধাজনক। তাহলে কথাটা বলতেছে যে সুলথেগুম শিগানে নুন তার শুরু এবং শেষের সময়ে, হাংসান সব সময়, খিওথুঙি পরিবহন, হোকজাফেয় জনাকীর্ণ বা ভিড় থাকে। ঝিগুম এখন সালগু ইন্নুন বাস করতে পারার, জীবন বাড়ি জিহাসরিয় গেছ পাতাল ট্রেন স্টেশন থেকে, খাক্কা ওস কাছাকাছি হওয়ায়, খিওথুঙি পরিবহন, ফিউলি হেয় সুবিধাজনক। এরপর আসেন গ্রামার। এই গ্রামার আমি ইতিমধ্যে আপনাদেরকে পড়াই ফেলছি, এখন শুধু অর্থগুলো বলে দেই ওয়ার্ড মিনিং এর। যদি এটা গ্রামার অর্থ বসে তাহলে এটা দ্বারা অতীত থেকে চেয়ে বোঝায়, তুলনা করা বোঝায়। বলেন কি বোঝায়? তুলনা করা। আপনি প্রথম বাক্যটা যদি খেয়াল করেন, এখানে মনিখাসি, কহিয়াং, সল ফুদা এই সবগুলোর অর্থ আপনি জানেন। আর এই খইও এটার অর্থ হচ্ছে বড়। খুদা মানে কি বড়? এটা মূল শব্দ হলো খুদা। খুদা বড় কষ্টে, খুদা বড় কষ্টের না, খুদা বড় কষ্টে। বলছে মনিখাসি এ মনিকা সাহেবের, খইয়াঙ্গুন দেশের বাড়ি, সৌল ফোদা সৌলের চেয়ে, খইও বড়। তখন না উত্তর দিয়েছে আনিও, আনিও মানে না, সৌল বোদা সৌলের চেয়ে ঝাগাইও ছোট। ঝাক মানে কি ছোট। তাহলে এখানে সৌলের সাথে তুলনা করা হয়েছে না? আমি যখন আপনাদেরকে গ্রাফ পড়াইলাম তখন আমাদের একটা কথা ছিল এরকম যে যদি আমাদের ফুদা এই শব্দটা থাকে তখন এটার সাথে কি করা হয়? তুলনা করা হয়, তাই না? দোবঞ্চর খাজান এরকম পড়ানোর সময় এটা আমরা বলছিলাম। আচ্ছা, তাহলে যেটা শিখলাম যে এখানে ক্ষয় মানে হলো বড়, আর আনিও না। আচ্ছা, পরে আসেন এই বাক্যে। অনুল আজ, নালশিকা আবহাওয়া, সাম সত্যি, সুমনেও ঠান্ডা। সুদা থেকে সুমনেও আশ্চর্য বোঝাইছে। আজকের আবহাওয়াটা কি সত্যি ঠান্ডা। তখন না উত্তর দিয়েছে নে, হ্যাঁ। নে মানে কি? হ্যাঁ। অজে ফুদা গতকালের চেয়ে, কিউনি তাপমাত্রা, কিউনি মানে কি তাপমাত্রা, নেরিও খাস্তয়ও নেমে গেছে। প্রিয় ভাইরা, এখানে মূল শব্দটা হলো নেরিও খাদা। এই নেরিও খাদা মানে নেমে যাওয়া। এবং এইখানে এই যে আমাদের গা আছে, যেখানে আমাদের গা আছে এবং এই গা নিচে যে সাংসিয়ত আছে, এটা দ্বারা পাস্ট টেন্স বোঝাচ্ছে, অতীতকাল বোঝাইছে। ভার্বের নিচে যদি সাংসিয়ত থাকে তাহলে এক কথা এটা দ্বারা কি হয়? অতীতকাল হয়। বলছে নে, হ্যাঁ। অজে দেখেন গতকালের কথা, অজে ফুদা গতকালের চেয়ে তাপমাত্রা কি করেছে? নেমে গিয়েছে। এখানে আসেন যে কুইহাঙ্গুন আমাদের দেশের বাড়ি, সল ফোদা সৌলের চেয়ে, ইনগোদো জনসংখ্যা ও, ঝক কম, গো এবং ঝুইয়ং হেইও শান্ত। অনুরুন আজ, অজফোদা গতকালের চেয়ে, নালশিগা আবহাওয়া, তাত্তুহামনিদা উষ্ণ, ঝে দুংসেঙি আমার বোন, আমার ভাই, দুংসেং মানে ভাই বোন বোঝায়, জ ফোদা আমার চেয়ে, খিগা লম্বায়, ক্ষয়ও বড়, ঝনুন আমি,
ইয়ারম ফুদা গ্রীষ্মকালের চেয়ে খিয়রুল শীতকাল থ আরো ঝ হামনিদা পছন্দ করি। আচ্ছা, এখানে আমাদের যে উদাহরণগুলো আছে এগুলো দেখেন। থোয়ান সাহেবের কহিয়াঙ্গুন দেশের বাড়ি, ইনকুকা জনসংখ্যা, মানায়ও বেশি, বলছে আনিও না, সউল ফুদা সউলের চেয়ে একটা কিছু বলবে। অনুরুন আজ নালশিগা আবহাওয়া অত্তেও কেমন, অজফুদা গতকালের চেয়ে একটা কিছু বলবে। আচ্ছা, নিচে আসেন। ফমি বসন্ত, ঝয়ও পছন্দ করি, খিয়উরি শীতকাল, খাউরি শরৎ, ঝয়ও পছন্দ করেন। বাংলাদেশি গা খয়ু বাংলাদেশ বড়, হানগুগি খয়ু কোরিয়া বড়। এটা জাস্ট আমরা ওয়ার্ড মিনিং এর জন্য পড়তেছি। ফেফহাজম ডিপার্টমেন্টাল স্টোর, মূলগণ মানে হলো জিনিস, ফিসা মানে দামি, সিজান বাজার, মূলগণ জিনিস, ফিসা দামি। বন্দম খেলাধুলা ব্যায়াম, ঝাল মানে হলো ভালো, আর নুরে মানে গান, এই ঝাল মানে ভালো, নুরে মানে কি গান। ওকে, এই হচ্ছে ভাই আমাদের গ্রামার 2। এখন আমরা সংলাপ 2 এ চলে যাব। এই হচ্ছে সংলাপ 2। সংলাপ 2 এ আমাদের কথা বলতেছে খান সাহেব এবং ট্যাক্সি ড্রাইভার। প্রথমে ট্যাক্সি ড্রাইভার বলতেছে আসেন আসেন আমার গাড়িতে আসেন। তখন খান সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে আমার একটু সিন্দুরি নিয়ে যান। তখন বলে আচ্ছা আপনি তাহলে কোন দেশ থেকে আসছেন? বলে আমি আসলে কম্বোডিয়া থেকে আসছি। আরে আপনি কম্বোডিয়া থাকেন? আমি তো কম্বোডিয়া ঘুরতে গেছিলাম। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে ভাই, মানুষও কম, বায়ুও খুব পরিষ্কার, কোলাহল নাই। তখন খান সাহেব বলতেছে হ্যাঁ আমাদের দেশের বাড়ি এই যে আপনার যে সৌল শহরটা আছে এর চেয়ে জনসংখ্যা কম এবং শান্ত। এবং আমি যখন প্রথম এই আসলাম সৌলে আসলাম, আসার পরে এত লোক দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। এটা হচ্ছে বাংলা কথা। তো চলুন আমরা একটু কাজ করি, আমরা একটু কোরিয়ান ভাষায় দেখি ওরা কি বলে। প্রথমে বলছে অসোসেও স্বাগতম, সিন্দুরিম ওরো সিন্দুরিমের দিকে, খা নিয়ে জোসেও চলুন বা যান। এই জোদা মানে দেওয়া, এখানে আপনার বাংলা বাবার মিলাই পড়তে হবে। ট্যাক্সি ড্রাইভার বলছে নে, হ্যাঁ আলগে সমৃদ্ধা বুঝতে পেরেছি। ফরন্দে কিন্তু, অদিয়েস কোথায় থেকে, ওশিওসয়ো কোথায় থেকে আসছেন। তখন খান সাহেব বলছে কাম্বোডিয়া এসো, কম্বোডিয়া থেকে, ওয়াসয়ো এসেছি। কোথা থেকে আসছেন? কাম্বোডিয়ায়ও, কম্বোডিয়া, ঝদো আমিও, হানবন একবার, ইয়ো হ্যাঙ্গল ভ্রমণে, খা গিয়ে, ফোয়ান নন্দে দেখেছি। এখানের ফোদা মানে দেখা, সাংসিয়ত মানে দেখেছি আগে অতীতকাল, আর নন্দীতে একটা ভূমিকা দিল কি, আমি তো কম্বোডিয়াতে দেখছি জংমাল জোয়াসয়, ও সত্যি খুব সুন্দর। এখন সত্যি খুব সুন্দর এটা ও বুঝবো কেমন, নিশ্চয়ই উনি আগে গেছে, এজন্য এই কথাটা আগে বলে দিয়েছে যে আমি তো একবার গেছিলাম ভাই, অনেক সুন্দর আসলে। পরে বলছে সঙ্গীদো বায়ু মাক্কো পরিষ্কার এবং শিকুর কোলাহল জিয়ান গয়ও নাই, বায়ু পরিষ্কার এবং কি নাই, কোলাহল নাই। তখন খান সাহেব বলছে নে, হ্যাঁ উরি কহিয়াঙ্গন আমাদের দেশের বাড়ি, সৌল ফোদা সৌলের চেয়ে, ইনগুদো জনসংখ্যা ও, ঝক গো কম এবং, ছইয়ং হেইয়ো শান্ত, কম এবং কি শান্ত, করেছো তাই। সৌম প্রথম, সৌরে সৌলে, ওয়াস সুলতানুন আসার সময়, এই ওদা মানে আসা, ওদা মানে কে আসা, এবং নিচের সাংসিও দিয়ে পাস্ট টেন্স বোঝাইছে। ওয়াস সুলতানুন আসার সময়, সারামি মানুষ, সারামি মানে কি মানুষ, নম অনেক, মানাস বেশি হওয়ায়, কামচাক নুল্লাসয়ও, এই কামচাক নুল্লাদা শব্দের অর্থ অবাক হওয়া, বিস্মিত হওয়া। ঠিক আছে কথা? আচ্ছা কামচাক নুল্লাসয়ও কি হয়েছিলাম, অবাক হয়েছিলাম। আচ্ছা চলেন আমরা এখন গ্রামার সহ পড়ি। অসোসেও স্বাগতম, এটা একটা ফ্রেজ। সিন্দুরিম উরো, এই উরোটা হচ্ছে আমাদের গ্রামার। এই উরো
কে ধারা দিয়ে দিকে বোঝায়, বলুন কি বোঝায়? ধারা দিয়ে দিকে, ধারা দিয়ে দিকে, যেমন ধরেন ঢাকার দিকে, ময়মনসিংহের দিকে, তারপরে করাত দিয়ে, হাতুড়ি দিয়ে, এরকম। আচ্ছা, তাহলে সিন্দুরি মুরু সিন্দুরিমের দিকে, গা জুসেও নিয়ে যান, নে আলকে সমৃদ্ধা, বুঝতে পেরেছি। ফোরন দিক, কিন্তু অদি এসো কোথায় থেকে, অদি মানে কোথায়, এসো হচ্ছে গ্রামার, ওশিয়সেও এসেছেন, পাস্ট টেন্সে আছে, বলছে কম্বোডিয়া এসো আছে, কম্বোডিয়া থেকে এসেছে। কম্বোডিয়ায়ও ঝদ, আমিও আনবন একবার, ইয় হ্যাঙ্গুল ভ্রমণে, খা গিয়ে, কোন দেখেছি। এই ফোদা দেখা আর এই নুনদেটা হচ্ছে গ্রামার, যেটা দ্বারা ভূমিকা দেওয়া হয়। একটা কাজ সরাসরি, একটা কথা বলবেন, এটা সরাসরি না বলে আগে একটা কথা বলে নিলেন, স্যার আমরা অনেকদিন ধরে খেলাই না, হ্যাঁ প্রতি সোমবারে আমাদের, আমরা যখন স্কুলে পড়তাম প্রতি সোমবারে আমাদের কোনো না কোনো ক্লাসই নিত, ছুটি নিত, সোমবার হাফ স্কুল থাকতো তো, খেলানোর জন্য ছুটি নিত হেড স্যারের কাছ থেকে। তো স্যারকে যাই বলতেছি, স্যার আজকে তো বৃষ্টি, আমরা একটু ছুটি চাই ফুটবল ক্লাব, মানে যে আজকে যে বৃষ্টি, এটা একটা ই দিলাম, ভূমিকা দিলাম, এই মাঝখানে আমরা নুনদেটা বসাবো। তখন বলছে যে ঝংমাল ছোঁয়াশয়, সত্যি কি ছিল, ভালো ছিল, খঙ্গিত বায়ু ও মাক্য, পরিষ্কার এবং শীঘ্র, কোলাহল, এই জিয়ান হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কোলাহল ছিল না, নাই। তখন খান সাহেব বলছে, নে হ্যাঁ, পুরি কহিয়াঙ্গন, আমাদের দেশের বাড়ি, সউল খোদাই, যে খোদা গ্রামার, সউলের চেয়ে ইনগোদো জনসংখ্যা ও ঝক গো কম এবং ছইয়ং হেইও শান্ত, খুরেছ তাই সৌম প্রথম, সৌরে সৌলে, ওয়াস সুলতানুন আসার সময়, এই ওদা পাস্ট টেন্সে আছে, আর এখানে যে উল্তে, এটা একটা গ্রামার, যেটা দ্বারা র সময় বোঝায়। কোন কি বোঝায়? র সময়, করার সময়, খাওয়ার সময়, দেখার সময়, শোনার সময়, বোঝার সময়, চলে যাওয়ার সময়, এরকম। উল্টে বাচ্চিম থাকলে উল্টে, আর বাচ্চিম না থাকলে কি হবে? লতে। যেমন যদি এরকম থাকতো, ধরুন সূত্রে যদি এরকম থাকতো, যে এরকম থাকতো, খা, এই খা মানে কি? যাওয়া। বলেন খা মানে কি? যাওয়া। এর নিচে কোনো বাচ্চিম আছে না, তাহলে এখানে হয়তো খালতে। শুনেন রাজীব, এখান থেকে শাহিন ভাই পড়ে গেছে, বুঝছেন? পড়তো আর মোবাইল চাপ করতো। যখন আমি ক্লাস নিতাম, উনি এসে এসে ওই টেলিগ্রামে এসএমএস করতো, আমি বুঝতাম, কিন্তু পাস করা হয়নি। হ্যাঁ, অত নিজের স্মার্ট মনে করা যাবে না, আমি সব পাই, তাহলে কিন্তু ধরা হবে না। উনি বিডিআর থেকে চাকরি ছেড়ে দিয়ে আসছিল পড়ার জন্য, কিন্তু বুঝতো বেশি। যাই হোক, সরি, বুঝতে বেশি কথাটা অন্যরকম হয়ে গেল, মানে এরকম চুরি করতো আর কি, নিজেরই চুরি করতো। খালতে, এই খালতে মানে যাওয়ার সময়, এই খায়ের নিচে কোনো বাচ্চিম নাই, এই জন্য লতে বসছি। খাল যাওয়ার সময়, খালতে মানে কি? যাওয়ার সময়। তাহলে কথাটা দাঁড়াইলো কি, যে সৌরে ওয়া সুলতানুন, সৌলে আসার সময়, সারামি মানুষ, নমু মানে কি? অনেক, মানাস বেশি হয়, কামচাক নুল্লাস কি হয়েছিলাম? অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। তো চলেন এখন আমি বাংলা পড়তেছি। স্বাগতম। সিন্দুরিমের দিকে নিয়ে চলুন। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু কোথায় থেকে আসলেন? কম্বোডিয়া থেকে আসছি। কম্বোডিয়া থেকে? আমিও একবার ভ্রমণে গিয়ে দেখেছিলাম, সত্যি খুব ভালো লেগেছে, বায়ু পরিষ্কার, কোলাহল নাই। হ্যাঁ, আমাদের দেশের বাড়ি সউল খোদা, সউলের জনসংখ্যা কম, হক মানে কি? কম, গো মানে কি? এবং, কম এবং ঝইয়ং হেইও শান্ত, কিন্তু প্রথম, সৌরে ওয়াস সুলতানুন আসার সময়, মানুষ বেশি দেখে অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। কথা কি বুঝতে পেরেছেন? এই আর কি। তো তখন কামচাকুল্লাহ সেওয়ার। আচ্ছা, এখন আমি শুধু কোরিয়ান করতেছি। অসোসেও সিন্দুরি মুরো খাজুসেও নে আলগেসমনিদা,
그런데 어디에서 오셨어요? 캄보디아에서 왔어요. 아, 캄보디아요? 저도 한 번 여행을 가보았는데 정말 좋았어요. 공기도 맑고 시끄럽지 않은 거예요. 네, 우리 고향은 서울보다 인구도 적고 조용해요. 그래서 처음 서울에 왔을 때는 사람이 너무 많아서 깜짝 놀랐어요. কি বোঝা যাচ্ছে না একটু একটু? 깜짝 놀랐어요. কি অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। আচ্ছা, দেখেন আমি আপনাদের জাস্ট একটা প্রমাণ দেখাই, সেটা হচ্ছে গিয়ে যে যে যেখানে আমাদের 100+ মানুষ ক্লাস করে, এখানে আজকে ক্লাস করতেছে মাত্র 50 জন মানুষ। তার মানে দেখেন আজকে 3 দিন ধরে এই নোটিশটা হয়েছে, 6 মাস পরে পরীক্ষা। এই 6 মাস পরে পরীক্ষা, এই নোটিশ শোনার পরে দেখেন 3 দিনে 50 জন নাই। আমার অফলাইনের যারা আছে এরা মনে করেন নাসি ফুটবলও খেলে আসছে, ঠিক আছে? তার মানে ঘটনাটা কি ঘটছে আপনি দেখেন, এই 2 মাস আগে এরা আবার ব্যাপক সিরিয়াস হয়ে যাবে, মানে পরীক্ষা 2 মাস আগে। তো ঘটনা হচ্ছে যে এখন পরীক্ষা হলে যেটা হইতো, ওই 6 মাস পরে পরীক্ষা হলে সেম ঘটনাই ঘটে, ওই 190 পাইতে হবে, 200 পাইতে হবে, এই কথাগুলো আসলে মানে সত্যি না। 1000 জন মানুষ সর্বোচ্চই থাকবে, মানে সিরিয়াস থাকবে, আর বাকি কেউই থাকবে না, সিরিয়াস থাকবে না। এখন এখানে যতগুলো ধাপ আছে, প্রথম ধাপটা হচ্ছে আপনার হয় লটারি পাওয়া, না হলে ভাষা ভারতীকে নিবন্ধন করতে হবে, তাই না কথা? আপনারা কিন্তু একটা ধাপ অলরেডি আপনারা মানে যেটা সর্বোচ্চ মানে সবচেয়ে প্রথম ধাপ, এই যোগ্যতা কিন্তু আপনাদের আল্লাহ দিয়ে দিয়েছে। এখন বাকি গেমটা হচ্ছে আপনার হাতে। এই 6 মাস কেমনে চলে যাবে ভাই, 10 দিন পরে কুরবানির ঈদ, আপনি বুঝবেনই না, ঠিক আছে? বুঝবেনই না যে এই 6 মাস আপনার কেমনে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কার বিষয় ইস্যু হচ্ছে, কতজন হচ্ছে, এইগুলো নিয়ে তো আপনার টেনশন নেই। আপনাদের রোস্টার হইতে হইতে আপনারাই নতুন থাকবেন, তো সমস্যা কি? তাই না কথা? সবকিছু